আসমান এবং জমিনের কেউ সুপারিশ করার ক্ষমতা রাখে না আল্লাহর অনুমতি ছাড়া। তবে কেউ মালিক না, কেউ অংশীদার না, কেউ সাহায্যকারী নাই, আল্লাহ দরকার লাগে না। আল্লাহ তাআলার কাছে সুপারিশ করতে অনুমতি লাগবে। আপনি অন্যের ইবাদত কেন করেন? অন্যের ইবাদত যারা করে তারা কেন করে? তারা বলে মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরা ইবাদত এই জন্য করি, তারা সুপারিশ করে আল্লাহর নৈকট্য এনে দিবে আমাদেরকে, সুপারিশ করে আল্লাহর নৈকট্য এনে দিবে আমাদেরকে। এই সুপারিশের আশায় বেশিরভাগ মানুষ শিরকে লিপ্ত রয়েছে। সবাই সুপারিশের আশা করে। অনেকে বলতে পারে, আমরা যখন বলি যে শাহজালাল মাজার যে কিছু চাওয়া জায়েজ নাই, শিরিক হয়ে যাবে, বলে তিনি তো দিবেন না, তিনি আল্লাহর কাছে সুপারিশ করবেন, এটাই বলে বেশিরভাগ। অথচ নাউজুবিল্লাহ, তিনি আল্লাহর কাছে সুপারিশ করবেন এটা আপনাকে কে বলেছে? এমন কোন দলিল কি আপনার কাছে আছে যে তিনি আল্লাহর কাছে সুপারিশ করবেন? কোন আয়াতের ভিত্তিতে আপনি বলতেছেন এটা? তিনি তো মৃত, আমওয়াতুন গায়রু আহিয়া। আল্লাহ বলছে তারা মৃত, জীবিত না। জীবিত মানুষের কথা বলতে পারে, কিন্তু মৃত মানুষ কখন সুপারিশ করবে? করতে পারে না। এখন যদি আপনার জন্য সুপারিশ করতে হলে জীবিত মানুষ করতে হবে, মরা মানুষ আপনার কি সুপারিশ করবে? জীবিত মানুষের দুনিয়ার বুকে সুপারিশ বৈধ জায়গাতে বৈধ, অবৈধ জায়গাতে অবৈধ। আখিরাতে সুপারিশ করতে হলে আপনার জন্য তিনটা শর্ত পূরণ করতে হবে। এক নম্বর হচ্ছে আল্লাহর অনুমতি, আল্লাহ যাকে ইচ্ছা অনুমতি দিবেন। দুই নম্বর হচ্ছে যার জন্য সুপারিশ করবেন তার ঈমান থাকতে হবে। তিন নম্বর হচ্ছে যার জন্য সুপারিশ করা হবে তার জন্য আল্লাহর সন্তোষ থাকতে হবে, সামান্যতম সন্তোষ থাকতে হবে। পুরো সন্তোষ থাকলে জান্নাতে চলে যেত। অর্থাৎ তার জন্য আল্লাহ সুপারিশ করার অনুমতি আবার চেয়ে নিতে হবে যে অমুকের জন্য। এই তিনটি শর্ত অবশ্যই রাখবে, না কোনো সুপারিশ হবে না। তাহলে যারা সুপারিশের আশায় বসে আছে তারা আসলে শিরকে লিপ্ত আছে। বেশিরভাগ মাজার কবরে যারা সেবায়েত, এরা দুই শ্রেণীর আছে। এক শ্রেণী আছে আসলে কোনো কবর নাই, তারা নিজেরাও জানে। এখানে হয় দেখবেন যে কি আছে, কলা গাছ, কলা গাছ সবাই দিছে, এখন সেইটার মাজার। অথবা দেখবেন যে বলছে তেল শাহ, ডাল শাহ, চাল শাহ, এরকম শাহের অভাব নাই। ঢাকা শহরে এই ঢাকা মেডিকেলের এই পাশে আছে চাল শাহ, ওই পাশে তেল শাহ, আর ডাল বাকি আছে। ওই পাশে মাক্কু শাহ, ওই পাশে উল্টা শাহ, উল্টা শাহ। আমি বলছি উল্টা হইলো কেন? মানে এমন এমন নাম আপনি ভাবেন জীবনে কোনোদিন কেউ শুনে না, এগুলি সব শাহ হয়ে গেছে। এগুলি ভালো করে খোঁজ নেন, কবর নিচে কিচ্ছু নাই। এরা হচ্ছে ধান্দাবাজ। এরা এগুলি করে, কিছু পয়সার ধান্দা করে, আর এগুলি দিয়ে আমাদের ইমানটাকে নষ্ট করে দিচ্ছে। এটা একটা গোষ্ঠী। আরেক গোষ্ঠী আছে, তারা বিশ্বাস করতেছে এখানে লোক আছে, তারা জানে না, তারপরে বিশ্বাসের লোক আছে, এই লোকের অনেক ক্ষমতা, এবং তারা মনে করে মরার পরে নাকি তাদের ক্ষমতা বেড়ে যায়। নাউজুবিল্লাহ। অথচ মরার পরে যে ক্ষমতা বেড়ে যেত, তার দেশে যে বিরাট বাড়িঘর রেখে গেছে, এগুলির জন্য সে চলে আসতো, কিন্তু না, আমি নিচে থাকবো না, উপরে চলে যাবো। সুন্দর বাড়ি করছিলাম, এত সুন্দর সিঁড়ি করছিলাম, পাথর দিয়ে সুন্দর করে করছিলাম, সেখানে একটু দেখে আসি, চলে আসতো। তাহলে কিন্তু আসতে কি পারে? না, কোনো ব্যক্তি আসতে পারে না। মরার পরে কারো ক্ষমতা নেই আসার। তাহলে বোঝা গেল যে যারা সুপারিশের আশায় বসে আছে তারা ভুলে নিপতিত রয়েছে। সুপারিশ হবে, তবে শর্ত পূরণ না হলে কোনো সুপারিশ হবে না। যাদের জন্য, যারা দুনিয়ার বুকে এখন যারা কবরে শুয়ে গেছে, তারা কোনো সুপারিশ করতে পারবে না। তাদের কাছে যে ব্যক্তি সুপারিশ চাইবে সে শিরিক করতেছে। আপনি বুঝছেন কথাটা? যে যেটা করতে পারে না তাকে চাওয়া মানে শিরিক করা। এখন কবরে যারা আছে তারা কারোর জন্য কোনো সুপারিশ করে না। যদি কেউ মনে করে যে কবরওয়ালা সুপারিশ করে, তাহলে সে শিরিক করতেছে, তার ঈমান কিন্তু শেষ হয়ে গেছে। সুতরাং যেই ব্যক্তি কবরের কাছে যায় বলবে আমারে পাশ করিয়ে দেন, আমারে ছেলে দেন, আমারে এই করেন, আমার একটা চাকরির ব্যবস্থা করে দেন, আমার ওইটা করে দেন, সেই ব্যক্তি সঙ্গে সঙ্গে কাফের হয়ে গেছে। সে, তার মধ্যে আর আবু জাহালের মধ্যে কোনো পার্থক্য নেই। কারণ আবু জাহালরা
উপরে একটা মূর্তি নিজে বানাইয়া তারপর সেটা ইবাদত করত। আপনি নিচের একটা মানুষকে কবর দিয়ে সেটার ইবাদত শুরু করে দিয়েছেন। পার্থক্য কি? এটাও মরা, এটাও মরা, দুটেই মরা। পার্থক্য হচ্ছে, আরেকটা পার্থক্য আছে, সেটা কি? শেখুল ইসলাম মোহাম্মদ আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ একটা কথা বলেছেন সুন্দর। তিনি বলেছেন, আরবের মুশরিকরা শুধু নেককার বান্দাদের দেখে দেখে তাদেরকে সুপারিশকারী হিসেবে মনে করত। যে অমুক নেককার আছে, ওয়াদ, সুয়া, ইয়াকুস, ইয়াউক, নাসার, সূরা নূহের মধ্যে আসছে এই 5 জনের কথা, যে এদেরকে মনে করত কি সুপারিশকারী, কারণ নেককার মানুষ ছিল সত্যি সত্যি। কিন্তু বর্তমান সময়ে সবচেয়ে বদকার লোকটাকে সুপারিশকারী মনে করা হচ্ছে। বদকার লোকটা বুঝেন কিনা? ল্যাংটা হাঁটতো, জীবনে গোসল করতো না, জটালি মা, জটালি বাবা, বুঝেন নাই? তালা বাবা। হায়দার আলীকে দেখতাম তালা নিয়ে ঘুরতেছে, তার গায়ের মধ্যে তালা, তালা, শিকল আর তালা। একদিন দেখছি, আমি ইউনিভার্সিটি থেকে আসছি, গাড়ি থেকে নামছি, দেখছি হায়দার আলীর পিছনে কমপক্ষে 100 জন মানুষ হাঁটতেছে। হায়দার আলীর পিছনে, হায়দার আলী হাঁটতেছে, হায়দার আলীর পিছনে হাঁটতেছে। আরেকদিন শুনলাম, দাওয়াত দিতেছিলাম আইসিডিতে, এমন সময় শুনলাম হায়দার আলী মারা গেছে, তার কবরকে নিয়ে 2 দল ঝগড়া। কবরকে কে কবর দিবে, এটা কি এই পক্ষ নিবে না ওই পক্ষ নিবে, কোন জায়গায় মারা গেছে তারা হানাহানি লেগে গেছে। যে না, একজন বলতেছে না মীর, এটাই হচ্ছে যে শাহ আলী দরবারের খাদেম ছিল, শাহ আলী দরবারে তার কবর হবে। আরেকজন বলছে না মিরপুরে তার কবর হবে। 2 জনে ঝগড়া লেগে গেছে, ঝগড়া লেগে মারামারির অবস্থা পরিণত হয়েছে। কেন? এই লোককে মাটি দিতে হবে, এই লোককে মাটি দিলে নতুন একটা কি হবে? মাজার হবে, এবং তার ইবাদত করা হবে। প্রিয় ভাইরা, এই লোক তো ভালো লোক ছিল না, এই লোক তো নামাজও পড়তো না। যে নামাজ পড়ে না সে তার কবর নিয়ে এত টানাটানি কেন? শেখুল ইসলাম মোহাম্মদ আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ যেটা বলছেন সেটাই। এখন ইবাদত হচ্ছে এমন কিছু প্রাণী, আগে তো ওরা সুপারিশ চাইতো কার কাছে? নেককার বান্দাদের কাছে। ভুল করেছে সেখানে তার জন্য আল্লাহ কোরআন নাজিল করেছে, রাসূল পাঠিয়েছে, নবী পাঠিয়েছে, এবং বারবার এগুলি দিয়ে মানুষ সাবধান করেছে। কিন্তু বর্তমান সময়ের কুফরি আরো মারাত্মক। এখানে নেককার বান্দাদের কাছে তারা মনে করে তাদেরকেও চাওয়া হচ্ছে, তাদের কাছে সুপারিশ চাওয়া হচ্ছে, বদকারের কাছে সুপারিশ চাওয়া হচ্ছে, এবং তাদের কবরে সিজদা হচ্ছে, কোনো সন্দেহ নাই। এই সিজদা আপনি এখন আর কোনো গোপন জিনিস নয়, যাইয়া দেখেন সিজদার জায়গা বানায় রাখছে। আমি যাচ্ছিলাম শাহপরানের নিচে দিয়ে যাচ্ছিলাম, তো আমাকে আব্দুল সবুর ভাই বলতেছে, সিলেটের, আপনি দেখে যাবেন? আমরা যাবো না, ওখানে যাইলে আমাকে দেখে দেখে মানুষও যাবে, আমি যাব না। কারণ আপনি দেখলে একটা জিনিস দেখাতে চাচ্ছি, উপরে যাইয়েন না। নিচ দিয়ে যাওয়ার সময় তিনি দেখাচ্ছেন, দেখেন এখানে লেখা আছে কি? ওখানে লেখা আছে সালাতের জায়গা করা হয়েছে, সেখানে সালাত আদায় করুন, বুঝছেন তো? কবরের কাছে। টাকা কারো হাতে দিবেন না, ওখানে বক্সে দিন, বুঝছেন তো? মানে বাক্সে দিলে যেন জায়েজ, হাতে দিলে না জায়েজ। হাতে টাকা দিলে না জায়েজ, বাক্সে দিলে জায়েজ, তাই নাকি? বাক্সে একটা টাকা দিচ্ছেন, আপনার ইমান শেষ। কারণ বাক্সে টাকা কি জন্য দেয়? এমনি এমনি মানুষ টাকা ফেলে দেয় না, টাকার জন্য ভাই ভাইয়ের শত্রুতা আরম্ভ হয়, অথচ ওখানে টাকা দিয়ে দিচ্ছে। ওই যে পাগলার মসজিদ আছে একটা, পাগলা মসজিদে প্রতি মাসেই নাকি কয়েক কোটি টাকা উঠে। এত টাকা উঠে যে এটা গণার জন্য লোক লাগাইতে হয়, এটা গণার জন্য। তো পাগলার মসজিদের কি সমস্যা? মসজিদে তো ইবাদত করে না, পাগলার ইবাদত করতেছে। আমি আমার ওস্তাদকে একদিন বললাম মদিনার, যে ওস্তাদজি মাঝে মধ্যে মসজিদের মনে হয় ইবাদত করে না, তুমি ভালো করে খেয়াল করো, ওখানে কোনো না কোনো একটা কিছু আছে, শুধু মসজিদের ইবাদত কেউ করে না। পরে আমি ভালো করে দেখলাম যে হ্যাঁ, যে কোনো এরকম মসজিদে টাকা দিচ্ছে মানুষ, সেখানে কোনো না কোনো মানুষের কি আছে, কোনো ব্যক্তির নামে হওয়ার কারণে সেটা টাকা দিচ্ছে মানুষ, এই অর্থ এখানে শিরিক করা হচ্ছে। আমাদের এলাকাতে একটা মসজিদ, শাহ সাহেবের মসজিদ আছে, ওরা চিনে, ওরা আমার সামনে যারা আসছে অনেকে আসছে ওখান থেকে। ওখানে দেখবেন যে প্রতি শুক্রবারে শত শত হাজার হাজার টাকা মিষ্টি, সিন্নি, কত কিছু পড়তেছে, হিসাব নাই। কি জন্য পড়তে? মসজিদের জন্য পড়তেছে না, ওই শাহ সাহেবকে কেন্দ্র করে সেটা হচ্ছে। যে শাহ সাহেবের মসজিদ, এখানে পাগলার মসজিদ, পাগলার মাজার, পাগলির মাজার, জটালি মায়ের মাজার, জটালি বাবের মাজার,
জটের মাজার, জটের অবস্থা, এগুলিকে কেন্দ্র করে যেগুলি হচ্ছে, প্রিয় ভাইয়েরা, এগুলি কি ইমানদারের কাজ? ইমানদার এগুলি করতে পারে? আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন এই জন্য, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, একমাত্র আল্লাহর ইবাদত করো, তার ব্যতীত আর কারো ইবাদত করো না।